কসম করে বলছি জাহান্নামে তো ভয়ানক, কেউ যেতে চাইবে না। যেই কোনো বিনিময় সে জাহান্নাম থেকে বাঁচবেই। একটা সুস্থ একটা মানুষ আমার আপনার মতো, যদি আমরা সকলে মিলে তাকে আগুনে নিক্ষেপ করার জন্য চেষ্টা করি, সে কত রকমের শক্তি দিয়ে বাঁচার কি চেষ্টা করবে, মানে তার শক্তি অনুপাতে আমরা 8-10 জন লোক মিলে তাকে আগুনে নিক্ষেপ করব, কিন্তু সে বাঁচার জন্য কত চিৎকার কত আহাজারি করবে, দুনিয়ার আগুন। তো জিবরাইল বলল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জাহান্নাম এত ভয়ানক, জাহান্নাম এত কঠিন, কেউ যাইতে চাইবে না। সে যেই কোনো বিনিময় সে জাহান্নাম থেকে বাঁচবে। তখন আল্লাহ জাহান্নামকে ঢেকে দিয়েছেন আরামদায়ক বস্তু দ্বারা। কি দ্বারা? বিপরীত। জান্নাত ঢেকে দিয়েছেন কি দ্বারা? কষ্টদায়ক বস্তু দ্বারা, বিপরীত। জাহান্নামের ভিতরে খারাপ, উপরে কি ভালো। ফজরের ঘুম খুব আরাম না? আরাম করলে জাহান্নামে যেতে হবে। আরাম, সুদ খেতে মজাই লাগে, ফরকিয়া করতে কি লাগে? আনন্দ লাগে না? ঘুষ খেতে আনন্দ, অন্যের টাকা আত্মসাৎ করলে আনন্দ লাগে, অন্যের 1 বিঘত জমি আত্মসাৎ করলে একটা আনন্দ তৃপ্তি লাগে, জি না? এই আনন্দ দ্বারা আল্লাহ জাহান্নামকে ঢেকে রেখেছেন। এই আনন্দদায়ক বস্তু দিয়ে আল্লাহ জাহান্নামকে ঢেকে রেখে জিবরিলকে বললেন, যাও এবার আবার তুমি জাহান্নাম দেখে এসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, আই রব্বি ওয়া ইজ্জাতিকা, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম করে বলছি, জাহান্নামকে আপনি আনন্দদায়ক দিয়ে, আনন্দ উল্লাস দিয়ে ঢেকে রেখেছেন। আমার মনে হয় সব মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ, মানে এত আনন্দ। জেনা করতে আনন্দ লাগে না? যারা উঠতি বয়সী, একটা মেয়ের সাথে কথা বলতে পারলেই মনে হয় সে আনন্দ, কি যে সাকসেস সে, নাউজুবিল্লাহ। এটা দিয়ে আল্লাহ জাহান্নাম ঢেকে রেখেছেন। 5 তলা বাড়ি করবেন, 10 তলা বাড়ি করবেন, বেতন দিয়ে তো হবে না, ঘুষ খাওয়া। কি খাওয়া লাগবে? তো ঘুষের টাকা ফেলে আনন্দ, ঠিক না? সুদের টাকা 5 লাখ পাইছে, কি যে আনন্দ, জি না? এটা জাহান্নামের সামনে দিয়ে যে আনন্দদায়ক বস্তু দিয়ে দেখে রেখেছে, ওটা হচ্ছে ওটা। আপনি এই আনন্দ ভোগ করলে আপনি ওইখানে প্রবেশ করবেন, ওই জাহান্নামে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, জাহান্নামের সামনে এত আনন্দ আর আনন্দ, এত আনন্দ আর আনন্দ, প্রত্যেকটা মানুষ মনে হয় জাহান্নামে চলে যাবে, কেউ এখান থেকে কি বাঁচতে পারবেন না। ওই প্রত্যেকটা মানুষে বেফরদাশীল হবে, বেফরদা হবে, বেনামাজি হবে, সুদখোর হবে, হারামখোর হবে, অন্যায়কারী হবে, কেউ না কেউ কোনো পাপে শয়তান তাকে নিমজ্জিত করবে, ওই আনন্দ উল্লাস করবে সে। অনেকে গান শুনে আনন্দ পায়, আনন্দ পায় না? জি না, এটা এই আনন্দ নয়, এটা জাহান্নামের সামনে যে আনন্দ দিয়ে ঢেকে রাখা হয়েছে, ওটা ওই আনন্দ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সাবধান, আনন্দ পেলেই যে করবো এমনটা নয়। তো হাদিসটা কি? আল্লাহ জান্নাতকে ঢেকে রেখেছেন কষ্টদায়ক বস্তু দিয়ে, আর জাহান্নামকে ঢেকে রেখেছেন আনন্দদায়ক বস্তু দিয়ে। পৃথিবীতে যে অন্যায়গুলি করে আপনি আনন্দ ভোগ করেন, এই আনন্দ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহকে মানতে গিয়ে যে কষ্টগুলি আপনি ভোগ করেন, টাকা দান করেন, কষ্ট লাগে, এটা মানে এটা আপনাকে জান্নাতে নেবে। ফজরের সালাত পড়তে কষ্ট হয়, এই কষ্ট করলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। জেনা করতে আপনার মন চায়, আপনি করেন না, কষ্ট, এটা আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এরকম অনেক কষ্ট স্বীকার করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর গুনাহের যত আনন্দগুলি আছে, এগুলো করলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। এটা হচ্ছে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আনন্দদায়ক বস্তু দ্বারা। আল্লাহ যেন আমাদের সকলকে যত গুনাহের আনন্দ আছে, সমস্ত গুনাহের আনন্দকে পরিত্যাগ করে যত এবাদতের কষ্ট আছে, ওই কষ্টগুলি যাতে আমরা স্বীকার করে নিতে পারি, এবাদত কষ্ট হলেও করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী করেন বলে আমিন।
এটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের অবস্থা বললাম। জিবরাইল কথা পরিবর্তন করে ফেলেছে। প্রথম বলেছে জান্নাত এত সুন্দর সবাই চলে যাবে, পরে বলছে কেউ যায় কিনা সন্দেহ আছে। যখন জাহান্নাম দেখে এসেছে এত আযাব মানে কেউ যাবে না, পরে কি বলছে মনে হয় সবাই কি জাহান্নামে চলে যাবে। আসলে বাস্তব আমরা সবাই জাহান্নামের কাজ করি। এটা হচ্ছে জাহান্নাম। এখন যে কথাগুলি বললাম, এখন বলবো জাহান্নামে প্রবেশের অবস্থা। আমি প্রথমে বলেছিলাম আপনি জাহান্নামে যাওয়ার পর আযাব এটা নয়, মানে জাহান্নামী যখন তকদিরে চলে আসছে তখন থেকে আযাব কি শুরু। কারণ আপনার শাস্তি শুরু পরকাল, মানে হাসরের যে ময়দান, বিচারের যে মাঠ, একটা জাহান্নামী ব্যক্তির ওইখান থেকে আযাব শুরু। ওইখান থেকে তার আযাব, গজব, তার ক্লান্তি, দুঃখ শুরু। ওই হাসরের না, এটা ভুল হবে, জাহান্নামী ব্যক্তির কবর থেকে কি কষ্ট শুরু। তো এখন আসেন জাহান্নামে প্রবেশের অবস্থা। এখনো কিন্তু আমি আপনার জাহান্নামে প্রবেশ করি নাই। যাকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করেছেন, অথবা যার আমলের ফাল্লা হালকা হবে তেমন একটা আমল করেনি, তেমন একটা আমল আখলাক তেমন ভালো নয়, যখন ওই ব্যক্তিকে জাহান্নামী ঘোষণা করবে, তার প্রবেশের অবস্থা, যেই কোনো স্থানে প্রবেশ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে সম্মানজনক প্রবেশ, একটা হচ্ছে অপমানজনক প্রবেশ। একটা হচ্ছে সম্মানজনক প্রবেশ, আর একটা হচ্ছে কি অপমানজনক প্রবেশ। তো জাহান্নামীদের প্রবেশের অবস্থা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তুর আয়াত নম্বর 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতে আল্লাহ কি বলেছেন, যে জাহান্নামী যে হবে তাকে জাহান্নামে ধাক্কা মেরে মেরে নিবে। এটা একটা আযাব। আল্লাহ বলছেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, ওই দিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নেবে। আপনি পৃথিবীর কত শক্তিশালী ব্যক্তি ওটা দেখার বিষয় নয়। সেদিন যেই লোকটাকে পৃথিবীতে প্রধান অতিথি করত এমন আছে, ওই ব্যক্তি জাহান্নামী হবে, তাকে ওই হাসরের দিন সবার সামনে গাল ধাক্কা দিয়ে দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করাবে। এখনো কিন্তু সে জাহান্নামে প্রবেশ করেনি। আপনি কত দাফুটি মানুষ, কত সম্মানীয় মানুষ, কত সৌন্দর্যের অধিকারী, আপনার কত কাজের লোক ছিল, লাঠিয়াল ছিল, কত ভক্তবিন্দু ছিল, কোনো কিচ্ছু দেখার বিষয় নয়। যতই দাফুটি হন না কেন, যখন আমি আপনি অপরাধী হয়ে যাব, আমি আপনি ইসলাম থেকে বিমুখ হয়ে যাব, আমি আপনি বেনামাজি হয়ে যাব, আমি আপনি দায়ুস বেফরদাশীল হয়ে যাব, আমি আপনি মিথ্যাবাদী হয়ে যাব, আমি আপনি কোরআন থেকে দূরে সরে যাব, আমি আপনি সালাত সিয়াম হজ থেকে দূরে সরে যাব, ওই পাপীগুলোকে আল্লাহ ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। ধাক্কা মারবেই। ধাক্কা মেরে নেওয়া যে কত অপমানজনক এটা আমি আপনাকে বুঝাতে অক্ষম। ওই দিন সমস্ত মানুষ থাকবে দাঁড়ানো ওইখানে, আমাকে আপনাকে আরো যারা অধিপত্যের মালিক, টাকা পয়সার মালিক, অধিক শক্তিশালী, প্রত্যেক ব্যক্তিকে ধাক্কা মারবে যদি সে জাহান্নামী হয়। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নেওয়া হবে। জাহান্নামে নিবেন ঠিক আছে, কিন্তু ওদেরকে টর্চারিং করবেন মানসিকভাবে। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, এ হচ্ছে ওই জাহান্নাম, এটা হচ্ছে ওই আগুন যেটাকে তোমরা মিথ্যা মনে করতে। এই কথাটা বলবে, মানসিকভাবে কি চাপ দিবে তাকে। তুমি যে মিথ্যা বলেছিলে, তোমার কাছে তো বহু ওয়াজ হয়েছিল, উপদেশ হয়েছিল, জাহান্নাম বলতে একটা শব্দ আছে, তুমি খারাপ কাজ করলে তোমাকে আগুনের সামনে আসতে হবে, তোমাকে জাহান্নামী হতে হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। তাকে মানসিক চাপ দিবে। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, এটা হচ্ছে ওই জাহান্নাম যে জাহান্নামকে তুমি মিথ্যা মনে করতে। আজকে আমরা মিথ্যা মনে না করলেও কিন্তু সত্য মনে করি না। সত্য মনে করলে আজান হলে আমি ঘরে থাকতাম না,
সত্য মনে করলে আজান হলে আমি দোকানে বসে থাকতাম না, সত্য মনে হলে আমি আমার কাজ ছেড়ে দিয়ে চলে আসতাম মসজিদে, সত্য মনে হলে আমি কারো সম্পদ কারো টাকা আত্মসাৎ করতাম না। তাহলে জাহান্নামীদের একটা অবস্থা হচ্ছে তাকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নেবেন। আর একটা অবস্থা পবিত্র কোরআনে সূরা মারইয়াম আয়াত নম্বর ৮৬ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। অপরাধীদেরকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তাকে আল্লাহ অপরাধী বলেছেন। যাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন তাকে আল্লাহ ধাক্কা মেরে মেরে এই আয়াতে বলছে পিপাসিত অবস্থায়। তার যে কত পিপাসা এটা বর্তমান সময় আমি আর আপনি বুঝবো না, আমি আপনি বুঝবো না। ওই দিন মানুষ একটু পিপাসা নিবারণ করার জন্য, একটু পিপাসা থেকে বাঁচার জন্য যদি তার পৃথিবী পরিমাণ সম্পদ থাকে ওটাও কি দিয়ে দেবে, একটু ফানি ফান করার জন্য। কিন্তু ওই দিন জাহান্নামীদেরকে ধাক্কা মেরে মেরে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, সে তখন থাকবে পিপাসিত অবস্থায়। কত যে পিপাসিত এটা বলে বোঝানো সম্ভব না। আল্লাহ বলছে ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। ওই দিন অপরাধীদেরকে, ওই বেনামাজি লোকটাকে আল্লাহ অপরাধী বলেছেন, যদিও সমাজে তাকে নেতা মানা হয়, যদিও সমাজ তাকে সভাপতি করা হয়। বেনামাজি ব্যক্তিকে আল্লাহ অপরাধী বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে অপরাধী। যার স্ত্রী বেপরদা সে দায়ুস, সে অপরাধী। ওই যে অপরাধী ব্যক্তিকে আল্লাহ হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, সে তখন থাকবে পিপাসিত অবস্থায়। ধাক্কা মারবে, এখানে সে আবার থাকবে পিপাসিত অবস্থায়। বড় কঠিন বিষয়। আর একটা অবস্থা পবিত্র কোরআনে সূরা আর রহমান আয়াত নম্বর ৪১ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। ওই দিন অপরাধীদেরকে চেনা যাবে তাদের লক্ষণ দেখে। একটা কথা আছে না গ্রাম্য ভাষায়, সুরের মন পুলিশ পুলিশ। দেখবেন অপরাধীর চেহারা একটু ভিন্নভাবে ধরা যায়, চোখ মুখগুলি তার কি পরিবর্তন দেখা যায়, স্বাভাবিক দেখা যায় না। ওই হাসরের ময়দানে যে অপরাধী তার চেহারা থাকবে মলিন, তার চেহারা থাকবে মানে উজ্জ্বল থাকবে না, চেহারা হাস্যোজ্জ্বল থাকবে না, মলিন থাকবে, ভারাক্রান্ত থাকবে ওই দিন পাপীদের চেহারা। তো আল্লাহ বলছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। ওই দিন অপরাধীদেরকে চেনা যাবে তাদের চিহ্ন দেখে, তাদের লক্ষণ দেখে। চেহারা খুব মলিন থাকবে, ধুলোয় মলিন থাকবে, চেহারা কালো থাকবে, উজ্জ্বল থাকবে না। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তাকে নিক্ষেপ করা হবে মাথার চুল ধরে এবং পা ধরে। নাউজুবিল্লাহ, চুল ধরে আপনাকে টেনে হেসড়ে জাহান্নামে নেবে। আপনি কিসের মালিক, কিসের অধিপতি, কিসের ক্ষমতা? সবার একই অবস্থা, যে জাহান্নামী হবে। আপনার লক্ষ লক্ষ বক্ত কাজ হবে না, চেহারা খুব সুন্দর, দাড়ি জিনা কাজ হবে না। অপরাধী হলেই চুল ধরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার পাও ধরে এবং তারা চুলগুলি ধরে তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা জাহান্নামীদের প্রবেশের অবস্থা। প্রথম কি বলেছিলাম? তাকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি বিশ্বের ১ নম্বর ধনী, কিচ্ছু আসে যায় না। সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, কিচ্ছু আসে যায় না। ফেরেশতারা আপনাকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা আপনাকে পিপাসিত অবস্থা হাঁকিয়ে নিয়ে যাবে। এই আয়াতে বলছে ফেরেশতারা চুল ধরে টেনে হেসড়ে, পাও ধরে টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? জাহান্নামে কেউ প্রবেশ করতে চাইবে না। মনে রাখবেন, জাহান্নামে কেউ কি প্রবেশ করতে চাইবে না। তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নেবে, তার চুলগুলি ধরে টেনে হেসড়ে জাহান্নামে নেবে। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এখনো কিন্তু জাহান্নামে আমরা প্রবেশ করি নাই, মাত্র আমাদেরকে ঢুকাইতেছে, ওখান থেকে আযাব শুরু। আরেকটা অবস্থা পবিত্র কোরআনে
সূরা কমর আয়াত নম্বর 48 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম, ওই দিন জাহান্নামীদেরকে প্রবেশ করাবেন টেনে হিসড়ে মুখের ভরে। মুখের ভর বলতে উফুল করে, আপনার চেহারা থাকবে জমিনে আর ঘাড় ফিট থাকবে কি উপরের দিকে, মনে হয় বুঝেন নাই। ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম, ওই দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে উফুল করে, মুখের উপর ভর দিয়ে। মুখের উপর ভর দিয়ে মানে মুখ থাকবে তার নিচে, মুখ থাকবে নিচের দিকে। ওই যখন ফা ধরে টান দিবে অবস্থাটা কি এমনে হয়ে যাবে। তো আল্লাহ বলছে তাদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাবে মুখের উপর ভর করে, মুখ থাকবে নিচের দিকে, তার মুখ নিয়ে যাবে। ফেরেশতারা একটা শব্দ ইউজ করবে তাকে মানসিক চাপ দেওয়ার জন্য, যুকু মাসসা সাকর, জাহান্নামের কি স্বাদ একটু গ্রহণ করো। বুঝেন নাই? আযাব তো আমাকে দিচ্ছে কিন্তু মানসিকভাবে টর্চারিং করছে আমাকে, যে ভোগ করো জাহান্নামের আযাবটা কেমন। যখন আমরা যাকাত নিয়ে আলোচনা করছিলাম মাহে রমজানে, যাকাত, মানুষের সম্পদকে আল্লাহ কি সাপ বানাবেন, সাপ বানিয়ে তার গলায় কি পেঁচিয়ে দিবেন। ওই সাপ তাকে ধ্বংসন করবে আর বলবে আমি তোমার ওই সম্পদ, আমি তোমার ওই সম্পদ যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে নিজের জন্য, যাকাত দাও নাই। ওই সাপ তাকে ধ্বংসন করবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু মানসিক সাপ দিবে, এটা আযাব, এটা একটা কিন্তু আযাব। সাপ তাকে দংশন করবে, সে যাকাত দেয় নাই, কিন্তু যাকাত সে যে দেয় নাই ওই সম্পদ তাকে বলবে আমি তোমার সম্পদ, না সাপ বলবে আমি তোমার ওই সম্পদ যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে ব্যাংকে কিংবা বিভিন্ন স্থানে, যাকাত দেও নাই, আমি তোমার ওই সম্পদ। সম্পদ জমা করা যে কি কত মজা একটু বুঝো। কে বলবে? সাপ বলবে, মানে সম্পদ বলবে। এখানে আল্লাহ কি বলছে? তাদেরকে মুখের উপর ভর করে মানে উফুল করে শুয়ে টেনে জাহান্নামে নেবে আর বলবে যুকু মাসসা সাকর, জাহান্নাম যে স্বাদ যে কত যন্ত্রণা, একটু ভোগ করো। সম্মানিত দিনী ভাই, এটা হচ্ছে জাহান্নামে প্রবেশের অবস্থা। আমাকে আপনাকে যে কেউ হোক না কেন, আল্লাহর কাছে সবাই হচ্ছে অসহায়। ধাক্কা দিয়ে তাকে আল্লাহ ধাক্কা মেরে মেরে জাহান্নামে নেবেন, তাকে চুল ধরে ফা ধরে টেনে হিসড়ে জাহান্নামে নেবেন, তাকে টেনে হিসড়ে জাহান্নামে নেবেন, মুখের উপর ভর করে উফুল করে শুয়ে তাকে ফা ধরে টেনে হিসড়ে তাকে জাহান্নামে নেবেন। এটা কত বড় আযাব, এটা ওই দিন আমরা বুঝতে পারবো। আজকে আমাদের এখনো বুঝ হয় নাই, এখনো আমরা অবুঝ। আল্লাহ যেন আমাদের সকলকে ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করো বলি আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়া কেল পড়লে হবে না, এই দোয়া পড়তে হবে, যতগুলি শরীয়তি আমল সব কিছু করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। অনেক এখনো বেফরদা আছেন, অনুগ্রহ করে ফর্দাশীল হওয়ার চেষ্টা করুন। আপনার এক মুঠো ভাত আপনাকে জান্নাত দিবে না, আপনার ফর্দা আপনাকে জান্নাত দিবে। আপনি কাজ করতে গিয়ে কেন দায়ুস হচ্ছেন, সাবধান, একটু আল্লাহকে ভয় করুন। জাহান্নামে এখনো আমরা প্রবেশ করিনি, মাত্র জাহান্নামে যাওয়ার অবস্থা বললাম। আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করে কঠিন থেকে কঠিনতম জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন বলি আমিন। সুবহানাকাল্লাহ।